নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব গরমকালের আমার ফেভারিট ব্রেকফাস্টের রেসিপি, যেটা ওয়েট লসেও কিন্তু অনেকখানি হেল্প, যেটা আমি প্রায় দিনই খেয়ে থাকি, অলমোস্ট এভরিডেই বলা চলে। তো একটা শরবত আমি বানাবো, যেটার জন্য আমি নিয়েছি রোস্টেড কাবুলি ছোলা। এই যে ছোলাগুলো আমরা এমনি স্ন্যাক্স হিসেবে খেয়ে থাকি, সেই রকম ছোলাই এখানে নিয়েছি। এটা দোকান থেকে রোস্টেড যে ছোলাটা পাওয়া যায় সেটাই আমি কিনে এনেছি। তো এটাই মানে বেশি করে এনে রাখা থাকে, এটা দিয়েই আমি ঝটপট অনেক রকমের খাবার দাবার বানাই। তো আজকে ব্রেকফাস্টে আমি যেটা বানাই সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। নিয়েছি এটা মোটামুটি 2 মুঠো মতো রয়েছে এখানে। ওজনটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমি এখানে গুঁড়ো করার সময় এটা একটু মেপে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওজনে কতটা রয়েছে। দেখুন, এটা কিন্তু 40 গ্রাম মতো রয়েছে, পুরো 40 গ্রামও নেই, এটা 39 গ্রাম রয়েছে। তো এই ছোলাটাকেই আমি একদম মিহি করে গুঁড়ো করে নেব। আপনারা কিন্তু স্ট্রেট একদম ছাতুও ব্যবহার করতে পারেন, তবে ছাতু অনেকটা রিফাইন্ড হয়, সেই কারণে আমি ছাতুটা নিই না। আমি এই ছোলাটাকেই গুঁড়ো করি, আর সেটা কিন্তু খোসা সমেতই গুঁড়ো করি, কারণ খোসাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এই ছোলা কিন্তু ওভারঅল খুব ভালো ফাইবারের সোর্স এবং প্রোটিনের সোর্স, আর কার্বোহাইড্রেটটাও এখানে খুব কম পরিমাণে থাকে। তো এটা কিন্তু ওয়েট লসের জন্য ভীষণভাবে হেল্পফুল। তো চলুন এটাকে তাহলে আমি গুঁড়ো করে নিচ্ছি। দেখুন, ছোলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি করে গুঁড়ো করার চেষ্টা করেছি, যতটা হয়েছে। তো এবার এই ছোলাটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। বড় বাটি নিয়ে নিয়েছি এখানে। ছাতু নিলে আপনারা এখানে 3 থেকে 4 চামচ মতো ছাতু নিতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা হয়েছে পরিমাণে। আচ্ছা, গুঁড়ো করা ছোলাটা দিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ মতো পেঁয়াজ কুচি, অল্প একটু কাঁচা লঙ্কা কুচি, না চাইলে নাও দিতে পারেন এটা। একটুখানি দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দেব একটু পাতিলেবুর রস, ওই 1 চামচ মতোই। এর সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট নুন স্বাদ অনুযায়ী। রেগুলার নুন আমি ইউজ করছি না, কাঁচা খাওয়ার জন্য আমি কিন্তু বিট নুনটাই ইউজ করি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো ভাজা জিরের গুঁড়ো, মানে গোটা জিরে শুকনো কড়াইতে ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে ব্যবহার করেছি। সামান্য একটু দিলাম, খুব বেশি নয়। আর যারা ওয়েট লস ডায়েটে রয়েছেন তারা কিন্তু কাঁচা নুনটা একেবারেই খাবেন না, যদি খেতে হয় বিট নুন খাবেন। ব্যাস, এতে আর কিছু দেওয়ার নেই। এবার দেবো এর মধ্যে একটু জল, 1 গ্লাস মতো, যেহেতু শরবতটা বানাবো তাই 1 গ্লাস মতো জল পুরোটাই দিয়ে দিলাম। এরপর এটাকে একটা তারের হুইস্কারের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নেব। চাইলে এতে একটু চাট মশলাও দেওয়া যেতে পারে। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এটাকে একটা সার্ভিং গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি, তারপর আর কি ঢকঢক করে খেয়ে ফেলতে হবে। সামান্য একটু পুদিনা পাতা এইভাবে দিয়ে সার্ভ করব এটাকে। ব্যাস, আমাদের হেলদি ছাতুর শরবত এখানে একদম রেডি। গরমের সময় কিন্তু প্রায় প্রত্যেক দিন এটা আমার ব্রেকফাস্টে থাকে, আর এর সাথে একটা সিজনাল ফল কিছু নিয়ে নিই, তাহলেই কিন্তু ব্রেকফাস্টটা বেশ ফিলিং হয়ে যায়। একটা আপেল অথবা একটা কলা, যে কোনো কিছু খাওয়া যেতে পারে। আর সিজনে যে ফল থাকবে চাইলে আপনারা সেটাও খেতে পারেন। ওয়েট লসের জন্য কিন্তু এটা ভীষণ এফেক্টিভ। যারা ওয়েট লস ডায়েটে রয়েছেন তারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন। এটা অনেকেরই ভীষণ চেনা পরিচিত একটা শরবত, তাও যারা জানেন না তারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন।